আজকে আমি একটা মজার ভর্তা বানাবো। এই ভর্তাটা আমি কখনোই বানাইনি আর কখনো খাওয়াও হয়নি। অনেকের কাছে শুনেছি এবং দেখেছিও এই ভর্তাটা অনেকেই বানিয়ে থাকে। তো আজকে হচ্ছে পটলের যে ছাল বা যেটাকে চুকলা বলে সেই পটলের চুকলা দিয়ে হচ্ছে আজকে আমি একটা মজাদার ভর্তা বানাবো। পটলের ছালটা আমি আগেই ছাড়িয়ে নিয়েছি, তারপরে পটলের ছালটা সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার পর ব্লেন্ড করে নিয়েছি। অনেকে অনেকভাবে ভর্তা বানিয়ে থাকে, কিন্তু আমার কাছে মনে হলো আমি একটু ভিন্নভাবে বানাই। তো তারপরে হচ্ছে সরিষার তেল দিয়েছি, সাথে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর তারপরে হচ্ছে এখানে পটলের ছালটা আমি দিয়ে দিয়েছি। আর সাথে আমি এক পিসের মাছও দিয়েছি, এক পিসের মতো মাছ। আমি কখনোই ভর্তা বানাই নাই, তাই একটু আমি মজা করে বানাইলাম। তো খেতে বেশ ভালোই লেগেছে, খারাপ লাগেনি। আপনারাও ট্রাই করতে পারেন। আর সাথে হচ্ছে আমি একটা মিষ্টি কুমড়া ভাজি করেছিলাম। আমার কাছে মিষ্টি কুমড়া ঝোলের থেকে মিষ্টি কুমড়া ভাজিটা খুব বেশি ভালো লাগে। আর মিষ্টি কুমড়া ভাজি করার সময় কিন্তু যদি ঢাকনা ছাড়া ভাজি করা হয় তাহলে কিন্তু ভাজিটা অনেক মজাও হয় খেতে, আবার অনেক সময় ঢাকনা দিয়ে ভাজি করলে কিন্তু ভাজিটা সিদ্ধ হয়ে যায়। এক্ষেত্রে কেমন যেন বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু মিষ্টি কুমড়া ভাজি খেতে ভালো লাগে না। আর সাথে হচ্ছে আমি আলু কাঁচকলা দিয়ে একটা মাছের তরকারি রান্না করেছিলাম। এখানে হচ্ছে আমি কষিয়ে নিচ্ছি তরকারিটা, কষানোর পর একটু ঝোল দিয়ে দেবো যাতে সিদ্ধ হয়ে যায়। আর এখানে আরেক চুলায় হচ্ছে মিষ্টি কুমড়াটা আমি হালকা আঁচে করে ভেজে নিচ্ছি। মিষ্টি কুমড়া ভাজিটা কিন্তু শেষ, এখন শুধু আমি নামিয়ে নেব। আর হচ্ছে এখানে আলু আর কাঁচকলার তরকারিটাও রান্না শেষ, আমি লাস্টের দিকে শুধু মাছ দিয়েছি। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্টস করবেন, যদি বেশি ভালো লাগে তাহলে শেয়ার করবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।